আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা নাই বিশ্বাস আমরা সকলে অনেক বেশি ভালো আছি। সো অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। সো এখন আমি কাজ করতেছি, কাজ করতে করতে মনে হলো যে না, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ওকে। সো যখন আপনি একটি নতুন ওয়েবসাইট পাবেন বা আপনি যখন একটা ওয়েবসাইট পাবেন, তখন আপনার করণীয় কি বা কাজগুলো কি, ইভেন আপনি কন্টেন্ট প্ল্যানিং কিভাবে করবেন, কিভাবে টপিক্যাল অথরিটি সেট আপ করে আপনি ওয়েবসাইট স্ট্রাকচার সাজাবেন। ঠিক আছে। সো এই বিষয় নিয়ে আজকে হচ্ছে আমি আপনার সাথে ডিসকাস করব। ওকে। সো অনেকেই আছে যারা হচ্ছে এখনো হয়তো ভাবে যে এ আসার পরে হয়তো আমাদের মার্কেটটা খেয়ে দিছে। সো আপনি যদি এই ভয়তে যদি শুরুই না করেন, তাহলে তো শুরুই করতে পারবেন না। ওকে। সো এআই এর সাথে আপনার জবস বা আপনার কাজ খেয়ে দেয় নেই। সো আপনি যদি এআই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন বা এআই এর সাথে চলতে পারেন, অবশ্যই আপনি সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন। ওকে। সো এটা হচ্ছে আমি কিছু নিয়ে আসছি আপনার সাথে। সো এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা প্ল্যানিং। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার কিওয়ার্ড প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ করার পরে সো ফার্স্ট হচ্ছে আমি কিওয়ার্ড লিস্ট আমি শর্ট করেই বলতেছি। কারণ এই ভিডিও হচ্ছে এর আগে একটি ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম, রেকর্ড করেছিলাম। ওখানে আমি কিছুটা শেয়ার করেছি। ওকে। সো আজকে আমি ডিটেলটা শেয়ার করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করার পরে কিওয়ার্ড প্ল্যানিংটা সেরেছি। কন্টেন্ট প্ল্যানিংটা কিভাবে হবে, কোন কিওয়ার্ড, ঠিক আছে, যেমন গ্রেড ডট রিপেয়ার, ওয়াস্টেন টেক্স, এটা হচ্ছে ইন্টার ট্রানজিশনাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হোয়াই দিস কিওয়ার্ড ম্যাটার্স। ঠিক আছে, এই কিওয়ার্ডটা হচ্ছে কেন দিতে হবে বা এই কিওয়ার্ডের উপকারিতা কি, এইগুলো হচ্ছে আমি এখানে দিয়েছি, লিখেছি। ওকে। সো এমার্জেন্সি এখানে কি কি পেজ হবে, কয়টা পেজ হবে, স্পেসিফিক সার্ভিসে কি কি পেজ হবে, কোন কোন কিওয়ার্ড যাবে। ওকে, এই সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। ওকে। সো আগে 2019 সালে, 20 সালে, 21 সালে যখন ইসো করতো বা যে সময় কাজ এই সেটাই করতো, তখন কিন্তু আহ, এইভাবে নরমালি হচ্ছে একটি শিট ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিয়ে দিত। ওকে। সো আমি ক্লাউড কিক দিয়েছি, আমি এই শিটটা দিয়ে আমি কিছু রেকমেন্ড ফর্ম দিয়েছি, সে আমাকে দেখেন সুন্দর করে। আমি কিন্তু এর আগেও হচ্ছে আমি রিসেন্টলি আমিও কিন্তু এর আগে আমি এরকমই শিট ব্যবহার করতাম। ওকে। সো এরকমই শিট আমি ক্লায়েন্টকে দিতাম। সো এআই আসার পরে আমি ডিফারেন্ট একটু সাজিয়ে গুছিয়ে শিটটা দেওয়ার চেষ্টা করি। ওকে। সো আমি ক্লাউডকে দিয়েছি, সে আমাকে সুন্দর একটি প্রফেশনাল ভাবে কিন্তু আমাকে সে কন্টেন্ট প্ল্যানিংটা সাজিয়ে দিচ্ছে। ওর থেকে বেটার একটা কন্টেন্ট প্ল্যান কিন্তু আমাদেরকে সাজিয়ে দিচ্ছে। ওকে। সো আমি যদি শুরু থেকে আসি, এখানে হচ্ছে গ্রেড ডট রিপেয়ার, এখানে মেন টপিকটা দিয়েছে গ্রেড ডট রিপেয়ার, অস্টিন টেক্স। ওকে। টোটাল 80টা কিওয়ার্ড আছে। আপনি আপনারা 100, 200, 300 এভাবে কিওয়ার্ড নেবেন একটা প্রজেক্টের জন্য। আপনারা বুঝতে পারবেন যে কোন পেজের জন্য কয়টা কিওয়ার্ড যাবে, কিভাবে করতে হবে। ওকে। হয়তো আমি নেক্সট ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব। ওকে, নো প্রবলেম। ওকে। টোটাল কিওয়ার্ড এখানে আমি রেখেছি 80টা। ইভেন কিওয়ার্ড ক্লাস্টারিং 8টা করে দিয়েছে, এবং 22টা টপিক ব্লগ পোস্ট। ঠিক আছে। ইভেন এখানে this reporting organize your full keyword list into, এখানে কিছু নোটস দিয়েছে সে। ওকে। সো আমি যদি নিচে আসি, সে কিন্তু আমাকে কোর ওয়েস্টার্ন রিপেয়ার এর ভিতরে, ওকে, কি কি কিওয়ার্ড যাবে, ট্রানজিশনাল কমার্শিয়াল পেজ, হোম পেজে, এগুলি হচ্ছে হোম পেজে যাবে। ঠিক আছে।
গ্রেট ডট রিপেয়ার অস্টেন, বেস্ট গ্রেট ডট রিপেয়ার অস্টেন, গ্রেট ডট রিপেয়ার অস্টেন টিএক্স। সো এইগুলো হচ্ছে হোম পেজে যাবে। নেক্সট ইমার্জেন্সি, ইমার্জেন্সির মধ্যে কি কি কিওয়ার্ড যাবে, ঠিক আছে, কয়টা পেজ হবে, এইগুলি এখানে আমাকে দিয়েছে। ওকে, সো 2024/7 গ্রেড ডট রিপেয়ার অস্টেন ইমার্জেন্সি গ্রেড ডট রিপেয়ার অস্টেন টিএক্স। ওকে, সো এখানে হচ্ছে আমাকে কিছু টিপসও দিয়েছে, এখানে আমাকে কিছু লিখেও দিয়েছে, আমি আরো যাতে সহজে বুঝতে পারি। ওকে, যদি আপনারা ক্লায়েন্টকে দেন, এটা খুব সুন্দর করে কিন্তু বুঝতে পারবে, ইভেন আপনার উপর ট্রাস্টেড হবে, আপনাকে নেক্সট মান্থের জন্য আবার হায়ার করবে। ওকে, আমি কিন্তু এই ওয়েবসাইটের জন্য এইভাবে, ঠিক এইভাবে প্ল্যানটা আমি সাজিয়েছি ওয়েবসাইটের জন্য। ইভেন কিছু টপিক্যাল অথরিটি বা কিছু ওয়েবসাইট স্ট্রাকচার করে পাবলিশ করা হয়েছে, পেজ পাবলিশ করা হয়েছে। এখানে আরো কাজ করতে হবে, আরো কাজ করতে হবে এখানে। ওকে, সো এখানে আমরা লাস্টে আসি। এখানে আমাদের কিওয়ার্ড গ্রুপ, পেজ টাইপ, ঠিক আছে, সমস্ত কিছু আমার এখানে দিয়েছে। হোম পেজে গেট ডট রিপেয়ার ওয়াস্টেন্ড হোম পেজে যাবে। ওকে, ইমার্জেন্সি গেট ডট রিপেয়ার, ঠিক আছে, এরা ল্যান্ডিং পেজে যাবে। ওকে, এইগুলি এখানে আমাকে দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। লোকেশন, লোকেশন ওয়াইজ কিওয়ার্ড, ঠিক আছে, এখানে লোকেশন ওয়াইজ কিওয়ার্ড দিয়েছে। ইভেন সাজেস্টেড ইউআরএল, ওয়েবসাইটে কি আছে, ইউআরএলটা কিভাবে হবে সেটাও কিন্তু এখানে আমাদেরকে লিখে দিয়েছে ক্লাউড। ওকে, সো এখন আমি দেখাই আপনাদেরকে। ধরো আমি শীটটা দিয়ে দেবো। ওকে, যদি আপনারা কমেন্ট করেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন শীট। ওকে, অবশ্যই আমি ইনবক্সে আপনাদেরকে শীটটা দিয়ে দেবো। যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে, আমি ইউটিউবে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, এই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নক করলে আমি সেটা দিয়ে দেবো। অবশ্যই আমি ইউটিউবে কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি শুধু এটা নয়, আরো অনেক ইনফরমেশন হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দেবো ফ্রিতে। ওকে, এখন হচ্ছে টপিক্যাল অথরিটি জিনিসটা কি। টপিক্যাল অথরিটি জিনিসটা, সো ফর এক্সাম্পল, আপনি একটি পেজের জন্য, একটা ওয়েবসাইটের জন্য, একটা নিউ ওয়েবসাইট, আপনার টপিক্যাল অথরিটি নাকি আপনার ওয়েবসাইট স্ট্রাকচার সাজাইতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচারটা কি, এবার টপিক্যাল অথরিটিটা কি। ওয়েবসাইট স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার, যেমন গ্রেড ডট রিপেয়ার, গ্যারেজ ডট রিপেয়ার, ঠিক আছে, গ্যারেজ ডট রিপেয়ার ওপেনার, এইগুলো হচ্ছে মেন টপিক। এইগুলো হচ্ছে কি মেন টপিক। এর ভিতরে এই পেজের আন্ডারে মনে করেন যে আমি দেখাই, গ্যারেজ ডট রিপেয়ার আমি যদি আসি, এখানে দেখেন গ্যারেজ ডট অনলাইন, গ্যারেজ ডট, ঠিক আছে, গ্যারেজ ডট সেফাইলি, সেফলি। ওকে, এইগুলো হচ্ছে আপনার মেন পেজকে, এইগুলি গাইড করবে ইন্টারনেট লিঙ্কের থ্রুতে। ওকে, সো টপিক্যাল অথরিটি, আপনি যদি একটা পেজের জন্য, ফর এক্সাম্পল আপনি একজন প্লাম্বার, আপনাকে হায়ার করেছে একজন এসও এক্সপার্ট হিসেবে। সো সে আপনাকে চাচ্ছে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য গুগলে। সো আপনার কাজটা কি হবে, আপনি যদি ফার্স্ট বা একটা পেজ ক্রিয়েট করেন, প্লাম্বিং সার্ভিস ইন ঢাকা বা প্লাম্বিং সার্ভিস ইন লন্ডন, এভাবে যদি একটা পেজ ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার যে কম্পিটিটররা আছে তারা কিন্তু টপিক্যাল অথরিটি মেনটেন করে আপনারা কিন্তু, সে বিট করে অবশ্যই তাকে বিট করে আপনি যেতে পারবেন না যদি আপনি স্যার একটা পেজ ক্রিয়েট করেন। কারণ আপনার কম্পিটিটররা যারা আছে তারা হচ্ছে আপনার থেকে হিউজ পরিমাণ হচ্ছে
ইনফরমেশন দিয়ে তারা ফার্স্ট পেজে আছে। সো আপনার তাদেরকে যদি আপনারা ভিট করতে হয় তাহলে অবশ্যই টপিক্যাল অথরিটি মেনটেন করতে হবে। তাহলে আপনাকে গুগল আপনাকে ট্রাস্টেড মনে করবে, এক্সপার্টাইজ মনে করবে। ওকে।